তাহলে রাফি, আমরা কোথায় এসেছি একটু বলো। আমরা আমি তো এখন বিউপিতে এসেছি ফাইনাল ফর সাপ্লিমেন্টারি পরীক্ষার কোশ্চেন নেওয়ার জন্য, সেই সাথে অ্যাডমিট কার্ড, অ্যাডমিট সিগনেচার কার্ড, এবং সিগনেচার এবং স্টেশনারি নেওয়ার জন্য। স্টেশন নেওয়ার জন্য। এবং এটা হচ্ছে কোন এলাকার ভিতরে যেন? এটা মিরপুর 12 ক্যান্টনমেন্ট। মিরপুর 12। এখান থেকেই মানে আমাদের আর্মি মেডিকেল কলেজ যে 5টা আছে সেই সাথে আর্ম ফোর্সের কোশ্চেন রেজাল্ট এই বিউপি থেকে হয়। এখানে কি তোমার ফরেন স্টুডেন্ট আছে বিউপিতে? এখনো ফরেন স্টুডেন্ট নেই তো। এই ঢাকায় মানে আসার পরে কেমন লাগছে বলো? ভালো লাগতেছে নিজের এলাকা নিজের এলাকা। আর আমার তো মনে করো যে এই এলাকা ছাড়া, যাই হোক বেশ কয়েক বছর পর ঢাকায় আসলাম। সাধারণত আশাই হয় না, ঘর কোনো টাইপের। তো আমাদের দুইজনকে যে আর্মি মেডিকেল কলেজ বগুড়া কর্তৃপক্ষ সিলেকশন করেছে এই কোশ্চেন আনার জন্য, স্টেশনারি পৌঁছে দেওয়ার জন্য, আমরা চিরকৃতজ্ঞ তাদের প্রতি। এবং আমি তো চাচ্ছি যে এরপর থেকে যত কোশ্চেনই আনুক আমার আর তোমাকে যেন দিলে আমরা স্বাচ্ছন্দ্যে রাজি হয়ে চলে আসবো এখানে। কিন্তু তা হয়তো হবে না, কিন্তু দিলে যাতে আমাদের দুইজনকে একসঙ্গে। আমাদের জার্নিটা খুবই মধুর ছিল। আমরা প্রথমে কোথায় একটা যে খাওয়া দাওয়া করলাম যেন, আত্রাই নামে একটা রেস্টুরেন্ট। আবার তারপর হচ্ছে মানে এমনি তো আমার তো একটু মোশন সিকনেস ছিল, আছে আগে থেকে। এখন আমার একটা ওষুধ খেয়ে, সিনারন খেয়ে আমার কোনো সমস্যা হয় না। ঘুম টুম দিয়ে তারপরে ড্রাইভারকেও মানে সেকেন্ড সিটার হিসেবে যে হেল্প করা, কারণ সামনের সিটে না বসলে আমার আবার ভমিটিং হতে পারে। এখানে আবার এই মুহূর্তে কবির ভাই একটা মেসেজ দিয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। আপনার আসার পর থেকে রাফির নেট ইউজ করতেছে। আর এখন আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা অপেক্ষা আছে জাবের সাহেবের জন্য। উনি মানে খুব অস্থিরতার সহিত সুষ্ঠুভাবে কাজ সম্পাদন করার চেষ্টা করতেছে। এখন আমরা এই বিউপির ক্যাম্পাস চত্বর এবং সেই সাথে একটা লেক আছে, এটা একটু ঘুরে ঘুরে দেখবো, এক্সপ্লোর করব। ঠিক আছে। তবে রাফি এই ক্যামেরা কিন্তু হেভি করে একটা ভিডিও করছে, তো ওই যে ক্যাফেটেরিয়ার ভিতরে এগুলো জায়গাতে বসে গান করলে কিন্তু সেই হতো, এখানে বসে সবার তাই আড্ডা। কিন্তু ওদের তো আর এরকম লেকের এই ব্রিজটা দেখে আমার মনে হচ্ছে সেই প্রাচীন মিশরীয় ফারাওদের সময়কার যেই লোহিত সাগর যে ভেদ হয়ে গেছিল একটা রাস্তা তৈরি হওয়ার পর, সেরকম লাগতেছে। এরকম একটা কিন্তু আমাদের মানে ভ্রাম্যমান প্লাস্টিকের সেতু মনে হয় মমইন এক্সটেনশন পার্কেও আছে। খুবই একটা সুন্দর। আর এটা দেখে দূর থেকে দেখতে কিন্তু অস্ট্রেলিয়ার যে সিডনি মেলবোর্নের মতো লাগতেছে। এটা কিন্তু আমাদের ঢাকা। আমাদের দেশটা আসলে সুন্দর, কিন্তু এই যে মানুষের দূষণ আর কিছু নোংরামির কারণে দেশগুলো কলুষিত হয়ে যাচ্ছে বারে বারে। খুবই সুন্দর লাগতেছে এদের 3টা বিল্ডিং। এটাও কি বিউপির বিল্ডিং? খুবই সুন্দর সুন্দর। এই ব্রিজ কিন্তু স্ট্যামফোর্ড ব্রিজের মতন করছে, ওই রকম স্টাইল করছে না? ওটা কি এমআইএসটি মানে ইঞ্জিনিয়ারিং? বিল্ডিংটা একটু দেখাই। এটা হচ্ছে বিউপির যে মেইন বিল্ডিংটা। এখানে একটা ক্যাফেটেরিয়া আছে। এখানে এই ক্যাফেটেরিয়াতে পরন্ত বিকেলে ছাত্রছাত্রীরা গান গায় কিনা আমি জানি না, গাইতে পারলে ভালোই হতো। বিউপির মেইন ক্যাম্পাস বিল্ডিং না, এখানে ক্লাসরুম আছে, সব অফিস। এটা কি রাফি? এটাও বিউপির একটা বিল্ডিং, জানি না কোন বিল্ডিংয়ে কোন বিভাগের ক্লাস হয়। তো এই এলাকাটা ভালোই লাগলো। এগুলো সব কৃষ্ণচূড়া গাছ ম্যাক্সিমামগুলো। মানে একটা ক্যাম্পাসটা যেরকম করে সুন্দর করার দরকার, কিন্তু তেমন জায়গা না থাকার কারণে করা যায়নি। এখনকার স্কুল কলেজগুলো তো ছোটো ছোটো, খোপের ভেতর থেকে ওই জন্য মানসিক বিকাশ সবার হয় না। এমনকি মাছ লাফানো নাকি। তারপর আমরা ওই লেকটা থেকে আসার পরে এখানে কিছু
স্ন্যাক্স না ঠিক বলবো, এটা কি ব্রাঞ্চিং বলে না, লাঞ্চ আর ব্রাঞ্চের যে কি করে ব্রেকফাস্টের যে মিলে মাঝখানে। আর brunch। ওই আমরা যেই লেকটাতে গেছিলাম ওটার নাম কি, মনপুরা লেক। এখানে আমরা এসেছি, আসার পরে এই যে আমি নিছি হচ্ছে কি কি জানো, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, আর রাফি নিয়েছে হচ্ছে তেহারি। এগুলো এগুলো এখন খাবো, খেয়ে মানে টেস্ট কীরকম দেখবো, যে আমাদের এখানকার বিউটির খাবার কেমন হয়, তারপর আমাদের আর্মি মেডিকেল কলেজ বগুড়ার স্টুডেন্টরা কেমন খাবার খায়, এটার একটা রিভিউ কিংবা টেস্টিং অর্ডার যেটা বলে। আর আমাদের জাবের সাহেব এসেছেন আমাদের সাথে, ড্রাইভার বাপ্পি সাহেব আর কি কিবরিয়া সাহেব, ওনারা সেই হার্ড ওয়ার্কিং করতেছে। জাবের তো সেই পাঁচতলায় শওকত স্যার এখানকার কি জানো এক্সাম কন্ট্রোলারের রুমে গিয়েছে জিনিসগুলো নেওয়ার জন্য। এখন এই পরিবেশে আমরা খেয়ে দেখবো যে আসলে কেমন লাগে। আমরা যে খাওয়া দাওয়া মোটামুটি শেষের দিকে। রাফি, তাহলে টেস্ট কেমন লাগলো বলো তো? ভালো লাগলো। এটা এই তেহারিটা ছিল কত একটা প্যাকেজ? 70 টাকা। আমার এই প্যাকেজটা কত দিন ছিল? 150 টাকা। আমি তো আসলে আপনারটাই মনে হয় টেস্ট বেশি, একটু ভালো লাগছে। টেস্ট বেশি ছিল হচ্ছে রাইস, রাইসটা- তারপর চিকেন ফ্রাই, আর সাথে একটা Chicken গ্রেভি, masala একটা ভেজিটেবল, সেটা স্যুপ বললেও ভুল হবে না। মজা তো এখানকার আমাদের স্টুডেন্টরা যারা এই ভিডিও যদি কোনো দিন দেখতে পারে, তার ইচ্ছে করলে কিন্তু ঢাকায় বিউপি এখানে আসলে ক্যান্টিনে কিন্তু খেতে পারে। তো আমার জিনিসটা মোটামুটি আল্লাহর রহমতে রিজনেবল প্রাইসে ভালো খাবার। ভালো, একদম আমার চোখ টোক মনে হয় ইয়ে হয়ে গেছে, জার্নির দখলটা সহ্য হচ্ছে না, সমস্যা না। তবু রাফি যে আছে খুব চার্মিং লাগতেছে আমার, ফ্রেশ। এরপর থেকে আমরা সবসময় আসবো এখানে, খুবই ভালো। তারপর আমরা একটু খাওয়া দাওয়া করে এই বাগানগুলোতে হাঁটতেছি। এটা বিউপির ক্যাম্পাসের একটা খেলার মাঠ। তো রাফির সাথে এসে ভালো লাগার কারণ, আমাকে সে কোনো কাজই করতে দিচ্ছে না। এই যে কোশ্চেনের যে বড় মোটা কয়েকটা খাম সে নিজে একাই নিয়ে গাড়িতে উঠে দিয়েছে, তারপর খাওয়ার পরে প্লেটটা বলছে স্যার আমি নিয়ে যাই। তো একটা শিক্ষকের এটা হচ্ছে ভালো লাগে। আমি তো রাফির কোনো উপকার তেমন করিনি, শুধু আমার বয়স বেশি থেকে ওকে পড়াইতে পারছি, একটা সৌভাগ্য। তো রাফির মতো স্টুডেন্ট পাওয়া আসলে মানে ভাগ্যের একটা বিষয়। সবাইকে বলবো রাফির মতো যাতে হয়ে যায়। আর সমবেদনা তাদের জন্য যারা রাফির সাথে আসতে পারলো না, যেরকম সারোয়ার, তানজিল ভাই, মুরাদ ভাই একই ডিপার্টমেন্টেই। তাই মুরাদ ভাই তো কিছুদিন আগে বেশ মারাত্মক একটা কঠিন কাজ করে গিয়েছেন, ভর্তি পরীক্ষার যেই কোশ্চেন, উত্তরপত্র, এগুলো সব কিছু এনেছেন উনি। তারপর আমরা আবার একটু ঘুরে ঘুরে দেখি। তো রাখি, তাহলে কোনো বক্তব্য এমসিবির ছাত্রদের উদ্দেশ্যে বলতে চাও কিনা বলো? এমসিবির সাথে আমাদের ক্যাম্পাসটাও বড়, অনেক সুন্দর। এটা মানে জায়গা বেশি তো আরো সুন্দর, আর এখানে স্টুডেন্টও বেশি, এই জন্য মুখরিত হয়ে আছে। মুখরিত হয়ে আছে। আর তোমার অ্যাজ এ এমসিবির স্টুডেন্ট এবং এমসিবির একজন মানে ফ্যাকাল্টি হিসেবে কেমন লাগে? ভালো, আলহামদুলিল্লাহ। পরিচিত সব মানে মানুষের যে সাথে সমস্ত থাকতে পারতেছি, যে এটাই সবচেয়ে বড় যে নিয়ামত। রুমগুলোতে তুমি এক সময় খুব মানে বিনয়ের সঙ্গে দাঁড়িয়ে থাকতে, বসে থাকতে, এখন সেখানে একসঙ্গে আড্ডা দেওয়া, তারপর অনেক কিছু। তারপর সামনে আবার কিন্তু বিশ্বকাপও চলে আসতেছে। জি। গতবার একটা ভুল বোঝাবুঝি, যে তোমরা ভাবছো আমি ব্রাজিলের কট্টর সমর্থক হলে মনে হয় খুব মানে উগ্র, আসলে তা না। না, আমি আর্জেন্টিনা ওই সময়টা আমরা খুব মজা করেছি, কিন্তু আমি খেলাটা দেখতে পাইনি। কার জন্য দেখতে পারিনি তোমাদের সাথে, ওর নাম বললেও সমস্যা নেই এখন। তাই আমি বলবো যে এরকম মানে ইউজলেস, শেমলেস পার্সনগুলোর জন্যই সমাজে এরকম ঝামেলাগুলোর সৃষ্টি হয়। একসঙ্গে খেলা দেখলে ওই ভিডিওটা আজকে এই বিশ্বকাপে কিন্তু দেখতে পারতাম আমার ইউটিউব চ্যানেল। যাই হোক, এবার কিন্তু দেখবো ক্যাম্পাসে, বুঝছো, ইচ্ছা আছে। ব্রাজিলের জন্য দোয়া চাই সবার কাছে, যে ব্রাজিল ইটালিতে আবারও চান্স পাচ্ছে না, মানে আমার খুব বিরক্ত লাগে। আর্জেন্টিনা তার কাপ ধরে রাখুক, সেই দোয়া আমি করি। আর্জেন্টিনা তো গতবার তোমার ইয়ে করছে, কি করে বলে, ওই ফিফার প্রেসিডেন্ট ওটা ইয়ে দয়া দক্ষিণে করে গুজব। একটা গুজব না, মেসি প্রত্যেক দিনই পেনাল্টি দিচ্ছে। আর রাফি শোনো, বাদ দাও ওগুলো নিলে, আবার ঝগড়া শুরু হয়ে যাবে, সমস্যা নাই। না না, এগুলো আমরা গুজব। আবার জাবের সাহেবকে ফোন দেওয়া লাগবে যে কখন সে এগুলো কাজ করে আসবে, নাকি অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে গেল। না, আমরা খবর নিই। এখন আমরা একটা মনে হয় কফি খাওয়া উচিত কিছুক্ষণ পরে, এগুলো মিষ্টি রোদ একটু ভক্ষণ করে, ভক্ষণ না তো মিষ্টি রোদ শরীরে নিয়ে তারপর আমরা ভিটামিন ডি কফি নিয়ে খাবো। আমরা বগুড়ার তারপরে ঢাকায় যত দ্রুত ছাড়া যায়, বুঝছো। যে কোনো একটা দেশ সেটা যখনই রাজধানী কেন্দ্রিক হবে, সেই দেশটা অনুন্নত, যেরকম বাংলাদেশ, জিম্বাবুয়ে, তারপরে হাইতি বলো, কঙ্গো, চাঁদ, সোমালিয়া, এগুলো সব হচ্ছে নাইজেরিয়া রাজধানী কেন্দ্রিক। তো তুমি যেরকম দেখো স্পেনে দেখো, বার্সেলোনা যেরকম, মালাগা, মাদ্রিদ, এগুলো সবাই সবার সৌন্দর্য বিকশিত। আমাদের দেশে কয়েকটা মেইন শহর আছে, যেমন ঢাকা, চিটাগং, আর হচ্ছে সিলেট। এটা মোটামুটি ধনাঢ্য শহর। এরা একে অপরকে সবসময় মানে পিছিয়ে পড়ানোর চেষ্টা করে। তো যাই হোক, আমাদের মফস্বলের শহরগুলোর ভিতরে আবার আমরা যে বগুড়াতে থাকি, বগুড়া মোটামুটি কিন্তু একটা
ধরতে গেলে ভালো, এক জায়গায় সব কিছু পাওয়া যায়। কিন্তু এখন কেন জানি মনে হয় যে বগুড়াতে শুধু ডাক্তার আর অটো ড্রাইভার, টনটনিয়াতে ডাক্তার আর সাতমাথাতে অটো ড্রাইভার। ঠিক আছে, আমরা পরে আবার যদি ধাক্কা সুযোগ লাগলো পাই, মনে হয় একটা হ্যাঁ ডাক্তারের খুবই সাথে সমস্যা হয়। আর বাসায় যাতে ইভিনিংয়ে আসতে আমার খুব কষ্ট হয়। আমি তো প্রায় এখন ইভিনিংয়ে ধরো ওই যে দত্তবাড়ি ফিলিং স্টেশন আছে না, ওখান থেকে শুরু করে সাতান্নবাড়ি পর্যন্ত আমার হেঁটে আসা আছে। মানে এমন সমস্যা, এমন জ্যাম। তো ঠিক আছে, পরে যদি আবার সুযোগ পাই আবার কথা বলবো। তবে খুবই ভালো লাগতেছে রাফির সঙ্গ আমার, এবং রাফিকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ। ওই যে আমাদের মেডিকেল কলেজের গাড়ি, ড্রাইভার বাপ্পি সাহেব বসে আছেন, খুব ভালোভাবে নিরাপদের সহিত আমাদের নিয়ে এসেছে এখানে। এটাকে কি বলে? বিউপি কনকোর্স। নিচের হচ্ছে ফ্লোর না, নিচের ফ্লোর রিসিপশন, এইরকম জিনিসগুলো। আবার কথা বলি একটু, নিচের আমরা রিসিপশনের এখানে বসে আছি, ভালোই মোটামুটি পরিষ্কার। আর এই যে বিউপির যে পার্কটা দেখলাম, পার্কটা কিন্তু অন্যান্য পার্কের সাথে বেশ পরিষ্কারই বলা চলে। পোস্টারগুলো আছে বিউপির, এগুলা যে কোনো জিনিস পরিষ্কার করে রাখলে কিন্তু দেখতে খুবই ভালো। তো আমরা এখানে বসে আছি, অপেক্ষা করতেছি আমাদের কঠোর পরিশ্রমী জাবেদ সাহেবের জন্য, যে উনি একাই গেছেন ওগুলো নিয়ে আসার জন্য। ওনার জন্য দেরি হচ্ছে আমাদের, ওনার জন্য মানে কি ওনার ওই প্রসেসিংটা একটু দেরি। এই জন্য খুবই ভালো লাগতেছে, একদম শীতের সকাল। তারপর আমরা যাওয়ার আগে একবার একটা কফি খেয়ে যাবো এখানকার, খুবই ভালো। আর রাফি, এটা হচ্ছে তোমাদের ব্যাচের ব্লেজারের দিয়েছিলাম, খুবই সুন্দর একটি লোগো। রাফি ওটা করে চাকরি করতেছে। আর এই কালার কোন ব্যাচ থেকে আসছে? না না, এটা নীল এটা কালার। হলো 6 বেস থেকে। আগে আগে তো ছিল ধরো ফার্স্ট ব্যাচের কি কালার? মেরুন। মেরুন। সেকেন্ড ব্যাচের মেরুন। থার্ড, মেরুন। তোমরা খালি ফোর্থ ব্যাচ আমরা শুধু এই এই কালার। কালার। আর তারপরে ফিফথ বেস মেরুন। ফিফথ ব্যাচ আবার মেরুন। 6 বেস থেকে নীল কালার। নীল কালার করেছে, ভালো একটা। তো এই ব্লেজারে তোমাদের কাপড়টাই বেশি উল্লেন, মোটা, এটা একটু পাতলা কাপড় একদম। এটা জাস্ট খেলে অফিসিয়াল কোনো কাজ, টি ব্রেকের দিন, তারপর রাইজিং ডে, এগুলোতে ব্যবহার করা যায়। তাছাড়া এটা বেশি বানানো বেশি কষ্টসাধ্য। ক্যাম্পাসটা মোটামুটি ভালো, পরিষ্কার। তবে আর্মি মেডিকেল কলেজের বগুড়ার ক্যাম্পাসটাও ভালো। কারণ মেডিকেল কলেজগুলোতে ছাত্র সংখ্যা কম থাকায় এত বড় ক্যাম্পাসের প্রয়োজন। এবং পড়াশোনার সাবজেক্টও একটা এমবিবিএস ফ্যাকাল্টি। আর ওখানে তোমার সেই ইতিহাস আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সব মোটামুটি, ল আছে, ইকোনমিক্স, আরও যত যে সাবজেক্টগুলোর নাম আমরা জানি। আবার তুমি এখানকার কোথায় একটা সাবজেক্টের জন্য চান্স পেয়েছিলে, সেটা ইন্টারন্যাশনাল রিলেশনশিপের। যাই হোক, রাফি ওখানে যদি পড়তো তাহলে আজকে আর রাফির সঙ্গে ওই গল্প শোনা হতো না, হয়তো পাশ কেটে চলে গেছে এখানকার একজন বড় একজন প্রফেসর, চিনতে পারতাম না। ঠিক আছে, আবার আমরা কথা বলার সুযোগ পেলে বলবো। মনে হয় মীর মুগ্ধ সম্ভবত বিউপির স্টুডেন্ট ছিল। এখানে এসে বেশ ইমোশনালি লাগতেছে, গভীরভাবে স্মরণ করছি মীর মুগ্ধ সহ আবু সাহিদ। তাছাড়া অনেকের নাম আসেনি 24-এর বিপ্লবে, বর্ষা বিপ্লবে। কিছুদিন আগে হাদি সাহেব নামে একজন মারা গেছে। তো বাংলাদেশে যেই ভালো কাজ করে তাকে মেরে ফেলতে। হ্যাঁ, চলে যাচ্ছে, চলেন। ঠিক আছে, জাবেদ সাহেব কিছু বলতে চান যে কাজগুলো যে ভালোভাবে সম্পন্ন করলেন? সেই লাগতেছে কিন্তু একদম। চলেন, ভালোই হলো সুন্দর ক্লিয়ার আসছে। না, ক্যামেরাটা ভালোই মোটামুটি। রাফি এই ফোনটা চয়েস করে দিছে। আর্মি মেডিকেল কলেজের গাড়ি এখানে, ওই বিল্ডিংগুলো বেশ সুন্দর পরিপাটি ক্যাম্পাস না, বট গাছ আছে একটি। আমাদের বাপ্পি সিং কিছু বলবে মনে হয়। বাপ্পি কিছু বলবেন? স্যার আপনি এবার পিছনে বসেন না 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 না, স্যার এই ঢাকা শহরে যানজট কয় লাগবে স্যার? স্যার সামনে বসবে। ঠিক আছে, বসলে পিছনে বসলে সমস্যা হতে পারে। স্যার দুপুরে দিলে কোথায় খাওয়াবে? রাফি কোথায়? সামনে বসলে একটা মুড আসে। মুডের জন্য না, ওই যে আমার সমস্যা হয়। রাফি কই? স্যার আপনি যাবেন আমি বললাম কে বলে না, কথা হলো নাকি এখানে আছে? স্যার কি সুন্দর ডেকে খাওয়াবেন? বুঝলাম না, ওই সুন্দর ডেকে খাওয়াবেন নাকি? দেখে গাড়ি তো ওঠাও। না আপনি যেটা বলেন সেটাই। আমরা তো কিছুক্ষণ আগে এখানে খেয়ে নিছি কিন্তু দুপুরের খাবার ক্যান্টিনে থেকে। আর কিছু যায়, আমি তো অত জার্নিতে খাই না বুঝছি। আমরা এখন কোথায় জানো রাফি? এখন মির্জাপুরে আছি স্যার। মির্জাপুরে যে টাঙ্গাইলে। টাঙ্গাইল। আর বেশ কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যাবো। এখন পর্যন্ত আমরা সব সই সালামতে সব করে পৌঁছাতে ফেললাম। পারছি। তারপরে এখন আমরা দুপুরে যেহেতু আমরা এখানে
ব্রাঞ্চিং করে ফেলছি, সেহেতু আমরা দুপুরে এখানে হালকা খাওয়া দাওয়া করিনি। ওখানে দুপুরের আগেই একটা খেলাম আমরা, চিকেন ফ্রাইড রাইস, তারপরে তখন দুপুরবেলা বিরিয়ানি, বিরিয়ানি, তেহারি, এগুলো টাইপের। আর এখন আমরা খাচ্ছিলাম চিপস, চানাচুর। ফুটিকা, এগুলো খেয়ে এগুলো অ্যাড করতেছি না। আমি বললাম যে না, এখান থেকে একটা শিক্ষা আছে যে জার্নিতে ডাবল জার্নি যদি একই দিনে হয় তাহলে বেশি দুপুরবেলার অত খাওয়া যাবে না। এগুলো হালকা কিছু কলা ছিল আমাদের মেনুতে। তারপর ওভারঅল এখন পর্যন্ত কিন্তু আমাদের জার্নি ভালোই হচ্ছে। আলহামদুলিল্লাহ। এবং তোমার কেমন লাগলো আমার সঙ্গে প্রথম? খুব ভালো এরকম লাগতেছে। একটা আমারও অনেক ভালো লাগতেছে যে ঠিক আছে, বোরিং নাই কোনো জিনিসপত্র। তবে এখানে একটা গায়ক দল কেউ আসলে 2-3টে গান গাইতে গেলে কিন্তু ভালো হয়। গাইতে গাইতে চলে যেতাম। চলে গেলাম। ঠিক আছে, ভালো থাকুন সবাই।